কাজ কর, দুপুরবেলা রান্না হলে খাবি। এটা কেমন কথা বলছো তুমি কাকিমা? খাবার নেই মানে? আমাদের জন্য ভাত রাখুনি? সোজা কথা কানে ঢোকে না বুঝি না? হ্যাঁ, যে কটা ভাত রেখেছি হাঁস মুরগির জন্য রেখেছি, তোদের জন্য কোনো ভাত রাখা হয়নি। হাঁস মুরগিকে আরো পরে খাবার দিলেও তো হতো। আমাদের খুবই ক্ষুধা পেয়েছে, আমাদেরকে খাবার দাও কাকিমা। এক কথা বারবার বলতে আমার না ভালো লাগে না বলছি। আমি বলছি খাবার নেই, তার মানে খাবার নেই। যা যা গিয়ে সমস্ত কাজ কর, সারাক্ষণ শুধু খাই খাই। সারাদিন খাই খাই কই করলাম কাকিমা? সকালে উঠে কিছু খেয়েই তো কাজে হাত দিতে হয়, সেই রাতে খেয়ে ঘুমিয়েছি। এখান থেকে তোরা দুবেলা খাবার পাবি, এর চাইতে বেশি খাবার আমি দিতে পারবো নি। হ্যাঁ, আর যদি কাজে ফাঁকি দিস তাহলে সেদিন তোদের খাবার বন্ধ। এখন কি কাজে যাবি নাকি দুপুরের খাবারটা বন্ধ করে রাখবো? হ্যাঁ, না না কাকিমা, দুপুরের খাবার বন্ধ করো না, আমরা দুজনে এখনই কাজে যাচ্ছি। চল বিনি। এ কি মিনি বিনি, তোরা দুজনে এখনো রান্না করছিস? তোদের কাকিমা কোথায়? আর তোরা কাঁদছিস কেন? ঠাকুমা, কাকিমা আমাদের দুজনকে রান্না করতে বলেছে। বাড়ির সমস্ত কাজকর্ম আমাদের দিয়েই করায়, এমনকি আমাদের ঠিকমতো খেতেও দেয় না। খেতে দেয় না মানে কি? সকালে তো আমি তোদের জন্য ভাত রেখে গেছি। সেই ভাত নাকি হাঁস মুরগির জন্য রাখা হয়েছে, আমাদের খেতে দেয়নি। ঘুমোচ্ছেন? দাঁড়া, ওর ঘুম আমি বের করব। বৌমা, বৌমা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো বলছি। কি হয়েছে মা? আপনি এভাবে চেঁচামেচি করছেন কেন? ওদেরকে তুমি রান্নাঘরে বসিয়ে কোথায় ছিলে? আরে মা, আমি একটু ঘরের কাজ করছিলাম, ওদেরকে বললাম এখানে একটু রান্নার খেয়াল রাখতে। ওদেরকে নাকি সকাল থেকে কিছু খেতে দাওনি? ভাত নাকি নেই? তুমি যা রেখেছো তা নাকি হাঁস মুরগির জন্য? দেখেছেন মা, দেখেছেন বাচ্চাগুলো কেমন মিথ্যে কথা বলছে আমার নামে? আমি তো ওদের খেতে বলেছি, ওরা বলে কি না ওরা খাবে না, এখন আপনার কাছে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তুমি আমাকে বোঝাতে এসো না, তোমার রান্না তুমি করো। মিনি বিনি, তোরা আমার সাথে চল, আমি তোদেরকে ভাত দিচ্ছি। কি গো, কি হয়েছে তোমার? আমি ঘরে এসেছি, আমাকে দেখেও না দেখবার ভান করে অন্যদিকে তাকিয়ে আছো। কি ভাবছো তুমি? কিছু হয়েছে নাকি বাড়িতে? তো হবে। কি আর করার, তুমি যেহেতু বলছো করতেই হবে। দেখি তোমার বুদ্ধিতে কি কাজ হয়। কি গো, আজকে তোমার আসতে এত দেরি হলো যে? বাজারে
সবার সাথে একটু আড্ডায় বসেছিলাম, সেই জন্য আসতে দেরি হলো। কত কথা। তুমি তো কখনো বাজারে বসে আড্ডা দাও না, আজকে হঠাৎ আড্ডা দিলে? কোথায় আসর জমালে? হ্যাঁ, গ্রামে আলোড়ন তৈরি হয়েছে, তুমি জানো কিছু? কোন বিষয় নিয়ে গ্রামে আবার আলোড়ন তৈরি হলো? আমি তো কিছুই জানি না, বলো তো শুনি, কি হলো আবার? হ্যাঁ, বলো বলো। মার বুদ্ধিতে মিনি বিলে একটি ছোট্ট ঘর তৈরি করেছে এবং সেখানে কচু পাতা সিঙ্গারা বিক্রি করছে। গ্রামের সবাই সেসব নিয়েই কথা বলছে। কি বলো, ওরা কিনা নতুন দোকান দিয়েছে? শুনেছি সেখানে টুকটাক বেচা কেনা হচ্ছে নাকি। ও আচ্ছা, এই কথা। তুমি কোনো চিন্তা করো না, গ্রামে এমন কথা বলবো কেউ ওদের দোকানে যাবে না। দেখো দেখো শুধু আমি কি করি। আরে এখানে গরম গরম সিঙ্গারা আছে, কচু পাতার সিঙ্গারা। খেয়ে যাও খেয়ে যাও, দেখে যাও নতুন স্বাদের সিঙ্গারা। আরে কিশোরলাল কাকু যে, কোথায় যাচ্ছ? এদিকে এসো, তোমাকে তো আমাদের দোকানে এখনো পর্যন্ত আসতেই দেখলাম না। এদিকে এসো, কথা শুনে যাও। কিরে, কি হলো মিনি? আমাকে এভাবে ডাকছিস যে, কিছু বলবি নাকি? আমরা এখানে কচু পাতার সিঙ্গারা বিক্রি করছি, নতুন দোকান দিয়েছি, লোকজন এখানে আসছে। তুমি তো আমাদের এখানে এখনো আসোনি, দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ। কি হয়েছে বলো তো? অনেকেই তো তোদের সিঙ্গারা নিয়ে আজে বাজে কথা বলছে, সেই জন্যই তো আসিনি। কেউ কেউ আজে বাজে কথা বলবে, অনেকে ভালো কথাও বলছে। তুমি একবার খেয়ে দেখো, এই নাও। আমি তো তোদেরকে ভুল বুঝেছিলাম। এই সিঙ্গারা আসলেই তো অনেক মজার, নতুন স্বাদের সিঙ্গারা। এখন থেকে আমি প্রতিদিন খেতে আসবো। আজকে নিজে থেকেই খাওয়ালাম, এটার পয়সা রাখবো না। কালকে থেকে আসলে কিন্তু পয়সা রাখবো। আরে শুধু শুধু আমাকে খাওয়াতে হবে না, এখন যে খাইয়েছি সেটার পয়সাও দিচ্ছি।